পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, মৃতকে যদি তিনি বলতেন আল্লাহর নামে তুমি দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ আল্লাহর নামে দাঁড়িয়ে যাও এটা বলার সাথে সাথেই কবরের মৃত যতদিন আগেরই মৃত হোক না কেন সে আল্লাহর নামে দাঁড়িয়ে যেত। প্রত্যেক নবীকে আল্লাহ একটা না একটা মুজিজা দিয়েছিলেন, একাধিক মুজিজাও দিয়েছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মৃত মানুষকে জীবিত করার মুজিজা দিয়েছিলেন। একদিন তিনি একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, ওই কবরের পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন দেখলেন কবরের মধ্যে একটা ব্যক্তির কবরের মাইয়িতের শাস্তি হচ্ছে। ওই কবরের পাশ দিয়ে তিনি চলে গেলেন, কিছুক্ষণ পর আবার ওই কবরের পাশ দিয়ে তিনি ফিরে আসতেছেন, দেখলেন যেই কবরে যাওয়ার সময় শাস্তি হচ্ছিল ওই কবরে এখন আর শাস্তি হচ্ছে না, বিনিময়ে ওই কবরের ভিতরে এখন জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আসলো, ওহীর মাধ্যমে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, একটু আগে যাওয়ার সময় যে কবরের মাঝে শাস্তি দেখতে পেলাম, অল্প সময়ের ব্যবধানে এই কবরের মধ্যে আবার জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পূর্ণ করে দেওয়া হলো, কারণটা কি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জবাব দিলেন, পয়গম্বর যেই বান্দাটার কবরের মধ্যে একটু আগে আপনি শাস্তি দেখেছেন, কোন কারণে এখন আমি আবার ওই কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দান করলাম, এটাই তো জানতে চান। ও পয়গম্বর, যেই বান্দার কবরে শাস্তি হচ্ছে এই বান্দাটা যখন মৃত্যুবরণ করেছিল ওই বান্দাটা তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে এসেছিল, ওই সন্তানটা তার মৃত্যুর কিছুদিন পর দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পর তার মা মান্নত করেছিল সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে। কিছুদিন পর সন্তানটা যখন বড় হয়, ধীরে ধীরে আস্তে আস্তে বড় হলো, যখন কথা বলতে শিখলো, মাও আজ সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিল। মাদ্রাসায় ভর্তি করানোর পর তার উস্তাদরা ওই সন্তানটাকে প্রথম দিন যা শিক্ষা দিয়েছে, প্রথম দিন উস্তাদরা তার সন্তানকে শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দিন তার সন্তানকে উস্তাদরা বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছে। ওগো পয়গম্বর, যেই বান্দার সন্তান দুনিয়াতে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যেই বান্দার সন্তান দুনিয়াতে বসে আমি আল্লাহকে পরম দয়ালু অসীম করুণাময় বলে ডাক দিল, আমি আল্লাহ যদি বাস্তবে পরম করুণাময় হয়ে থাকি, অসীম দয়ালু হয়ে থাকি, তাহলে কিভাবে আমি আমার বান্দার কবরে শাস্তি দেই? যখনই তার সন্তান পরম করুণাময় আমাকে বলে ডাক দিল, আমি আল্লাহ পরম করুণাময়ের দাবি থেকে তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। সন্তান যদি কোনো তেলাওয়াত করে দোয়া করে তার বাবার কবরের মধ্যে আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছে দেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার শুনতেছিলাম, একটা সন্তান নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যাই, এই সন্তানের সওয়াব দোয়া আমি কবরের মধ্যে পৌঁছে। আরো একটা হাদিস শুনি, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 242। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই 7টা জিনিস মানুষ মৃত্যুর পর কবরের মধ্যে পৌঁছে। এর মধ্যে একটা হলো নেক সন্তান যদি তার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কবরে পৌঁছে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن بعد موته من عمله وحسناته
علم ينتفع به وولد صالح يدعو له ومصحفا أجراه ومسجدا بناه وبيتا لابن السبيل بناه ونهرا أجراه وصدقة جارية من ماله من حسناته والمؤمن من عمله وحسناته بعد موته মানুষের মৃত্যুর পর তার আমল নামায় তার কবরের মধ্যে 6টা 7টা জিনিস পৌঁছে থাকে। এক নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি তার জন্য দোয়া করে কবরের মধ্যে তার দোয়ার একটা সওয়াব আল্লাহ পৌঁছে দেন। মাদ্রাসায় যদি একটা সন্তানকে ভর্তি করান, মাদ্রাসায় সন্তানটা দ্বীনি শিক্ষা পাবে, কোরআনী শিক্ষা পাবে। কোরআনী শিক্ষা পেয়ে সে যখন কোরআন বুঝলো, দ্বীনটা বুঝলো, মা বাবার দরদ বুঝলো, কবরের আযাব বুঝলো, কবরের মধ্যে দোয়া করলে সওয়াব পৌঁছে এটা বুঝলো, ওই নেক সন্তানটা আপনার জন্য দোয়া করলে আপনার কবরে আমলনামায় আল্লাহ সওয়াব পৌঁছে দিবেন। 2 নাম্বার সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা দুনিয়ার যে নেক সাদাকা করেছিলেন এগুলোর সওয়াব কবরে পৌঁছে। 3 নাম্বার মসজিদিন বাইতিন বানাহু, দুনিয়াতে কোনো একটা মসজিদ বানিয়ে গিয়েছেন, ওই মসজিদ বানানোর যে সওয়াব হয়েছে যতদিন পর্যন্ত মসজিদটা দুনিয়াতে থাকবে সওয়াব আল্লাহ আপনার কবরে আমলনামায় পৌঁছে দিবেন। 4 নাম্বার ওয়া মুসহাফান ওয়ারাসাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়াতে আপনি যদি কোনো একটা কোরআন শরীফ মুসহাফ রেখে যান, এই মুসহাফের ওয়ারিস যারা হবে তারা এই মুসহাফটা যতদিন পড়বে আল্লাহ আপনার আমলনামায় কবরে সওয়াব পৌঁছে দিবেন। মুসহাফ বুঝেননি? কোরআন শরীফ, কোরআন শরীফ অনেক মানুষ আছে না যারা কোরআন শরীফ মাদ্রাসায় দান করে থাকি। কোরআন শরীফ যে আমি আপনি দান করি, এই কোরআন শরীফটা যতদিন মাদ্রাসায় থাকবে সন্তানেরা পড়বে, ছাত্ররা পড়বে, তারা পরে যে সওয়াব পাবে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায়ও সেই সওয়াব পৌঁছে দিবেন। 5 নাম্বার ওয়া বাইতাল লিবনিস সাবিলি বানাহু, আগেকার সময়ে কাচারি ঘর ছিল, মুসাফিরদের জন্য আপনি যদি একটা কাচারি ঘর বানিয়ে রাখেন, এই কাচারি ঘরে মুসাফিরের জন্য যে ঘরটা আপনি বানাইলেন, এই ঘরে যে মানুষরা আশ্রয় গ্রহণ করবে, এই ঘর বানিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিবেন। ওয়া নাহরান আজরাহু, কোন একটা খাল খনন করে দিলেন, মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিলেন, অথবা নূরের মধ্যে আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, ট্যাপের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই সাদাকায়ে জারিয়াগুলো যতদিন দুনিয়াতে থাকবে, তুমি আর আমি হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু আল্লাহ তাআলা এই সাদাকায়ে জারিয়ার সওয়াবগুলো কবরের মধ্যে পৌঁছে দিবেন। বুঝছেননি? মূল কথা হলো অনেকগুলো যে সাদাকায়ে জারিয়া আছে সবগুলোর সওয়াবই কবরে পৌঁছে। যেটা আজকের পয়েন্ট, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি তাহলে এই সন্তান যা দোয়া করবে আল্লাহ তাআলা আপনার কবরে সেই সওয়াব পৌঁছে দিবেন। আর নেক সন্তান বানানোর ফ্যাক্টরি কোনটা? এই মাদ্রাসা, তাই না? মাদ্রাসায় সন্তান কি খারাপ হয় না ভালো হয়? ভালো সন্তান তৈরি, ভালো সন্তান। 3 নাম্বার। 4 নাম্বার মাদ্রাসায় যখন শিক্ষা দিবেন, একটা ছেলে মাদ্রাসায় পড়ে বড় হলো, যে জ্ঞান মাদ্রাসার জ্ঞান অর্জন করলো, রাসূল বলেন একজন সাধারণ আবেদ, জ্ঞান নাই, শুধু নামাজ পড়ে ইবাদত করে। রাসূল বলেন সাধারণ আবেদের তুলনায় জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কথাটা বুঝেন নাই? আপনি দ্বীনের কোনো জ্ঞান আপনার নাই, ইলম নাই, কিন্তু আপনি নামাজ রোজা পরিপূর্ণ আদায় করেন। সাধারণ আবেদের তুলনায়, সাধারণ নামাজীর তুলনায় একজন মাদ্রাসা যে সন্তানটা শুধুমাত্র জ্ঞান অর্জন করতেছে, রাসূল বলেন সাধারণ আবেদের তুলনায় এই মাদ্রাসার ছাত্রের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এখনো বুঝেন নেই? দলিল সুনানে তিরমিজির 2685 নম্বর হাদিসের বর্ণনা আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন
আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন কুরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে এমন আলেম, ওই আলেমের মর্যাদা তোমাদের মধ্য থেকে সাধারণের তুলনায় এত বেশি। তোমাদের মধ্যে যে সাধারণ একজন সাহাবী আছে, ওই সাহাবীর তুলনায় একজন আলেমের মর্যাদা তত বেশি। কাফাদনি আলা আদনাকুম, যেমনি ভাবে একজন সাধারণ মুসল্লি, সাধারণ একজন সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, সাধারণ একজন সাহাবীর তুলনায় নবীর মর্যাদা যত বেশি, একজন আবেদের তুলনায়, একজন নামাজি জ্ঞানহীন মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। নবী কার সাথে তুলনা করছে? এই ইলম ওয়ালারা সাধারণ মানুষের তুলনায় এত বেশি দামি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, কোন সাহাবী নিম্ন স্তরের সাহাবীদের তুলনায় নবীর মর্যাদা যত বেশি। সমাজের মধ্যে আপনার যে সন্তানটা মাদ্রাসায় পড়ে, ওই সন্তানটা দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষের তুলনায় কত বেশি মর্যাদা রাখে।